এডিসির বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাচ্ছে না পেনশন। 2023-24 যে সমস্ত কর্মচারীরা অবসরে গিয়েছে তাদেরই সংশ্লিষ্ট অভিযোগ। অবিলম্বে পেনশন চালুর দাবি ত্রিপুরা ট্রাইবাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। নির্দিষ্ট বয়স পর্যন্ত সকল চাকরির পর সরকারি কর্মচারীরা অবসরে যান। এই নিয়ম কেন্দ্র ও রাজ্য সহ এডিসিতেও কার্যকর। এডিসিতে 60 বছর বয়স পূর্ণ হলে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা অবসরে যান। অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মচারীরা সরকারি নিয়ম নীতি অনুসারে পেনশন পান বা ভোগ করেন। কিন্তু এডিসিতে দীর্ঘ বছর কর্মরত থাকার পর 2023-24 অর্থ বছরে বিভিন্ন দপ্তরের যে সমস্ত কর্মচারীরা পেনশনে গিয়েছেন সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা আজ পর্যন্ত পেনশন হাতে পায়নি। শনিবার এই অভিযোগ উত্থাপন করল ত্রিপুরা ট্রাইবাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আমবাসা বিভাগ। 2023-24 অর্থ বছরে আমাদের এডিসি প্রশাসনের আওতায় যে কিছু কর্মচারী আছেন যারা পেনশনে গেছেন, আজ অবধি ওনারা এখনো পর্যন্ত গভর্নমেন্ট থেকে যে পাওয়ার কথা ছিল যে ওনাদের পেনশন ভাতা ইত্যাদি এগুলা ওনারা এখনো পাচ্ছেন না। বিভিন্ন সময়ে ওনারা কিন্তু যারা অবসরপ্রাপ্ত যারা শিক্ষক শিক্ষিকা বা বিভিন্ন দপ্তরের কর্মচারী আছেন ওনারা আমাদের এডিসি কর্তৃপক্ষের কাছে গেছিলেন বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে, কিন্তু আজ পর্যন্ত যে জানা গেছে আপনাদের সোশ্যাল ইয়ের মাধ্যমেই আমরা জানতে পেরেছি বা আমরা জেনেছি যে ওনারা এখনো পর্যন্ত ওনাদের এই দাবিটুকু বা ওনাদের যে প্রাপ্যটুকু এখানে পান। তো আমি আপনাদের তরফ থেকে এটাই আমি আহ্বান রাখবো আমাদের এডিসি কর্তৃপক্ষের কাছে, যেহেতু আমরা কর্মচারী, আমরা সৎ এবং নিষ্ঠার সহিত আমরা 60 বছর আমরা কাজ করেছি। কাজ করার বিনিময়ে যে আমাদের ভবিষ্যৎ জীবনের বা ভবিষ্যতের যে আমাদের পাওনা, সেই পাওনাটা যথাসময়ে যাতে। প্রসঙ্গত উল্লেখ্য, এডিসিতে কর্মরত 2023-24 অর্থ বছরে যে সমস্ত কর্মচারীরা পেনশনে গিয়েছেন তাদের পেনশন চালুর দাবিতে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটি সংশ্লিষ্ট দাবিতে এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়ার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেছে। ত্রিপুরা ট্রাইবাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটির বক্তব্য, এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া তাদের সংগঠনের দাবিগুলির প্রতি সহমত পোষণ করেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আশ্বাস প্রদান করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।